ভিডিওটিতে যাকে দেখা যাচ্ছে তার নাম মিঠুন। তিনি নিজেকে মিঠুন পাগল নামে পরিচয় দেন এবং মতুয়াদের দলে মিশে তিনি পাগল খ্যাতিও অর্জন করেছেন। সম্প্রতি তিনি বাগেরহাট জেলায় যান হরিনাম প্রচারের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সেই গ্রামের ভক্তের স্ত্রীকে নিয়ে তিনি পলায়ন করেন। তিনি নিজেকে সবসময় এ যুগের মডার্ন সাধু হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। তিনি দাবি করেন তিনি যেটা করেন তিনি সময় উপযোগী সাধনা করে থাকেন। বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে তিনি এভাবেই আসর বসান এবং সেখানে থাকা সরল বিশ্বাসী ভক্তদের মোটিভেট করেন। চলুন তার আলোচনা একটু শুনে। আমার এই বসনটা নোংরা হচ্ছে না, তো এটা কিন্তু পরিষ্কার করতে হচ্ছে। সকালে ভাত খেলে আমার বিকালে ভাত খাওয়া লাগতেছে, কিন্তু আমি কিন্তু মানুষ নিজেই সর্বদা বর্তমানে চলছি। কিন্তু আমাকে অতীতে থাকলে হবে না, তা ধর্ম বর্তমান রূপে। আবার সৃষ্টির সময় ওখানে বীজ্র যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ছিদ্র আছে। ওই ছিদ্রর দ্বার ফাঁক হয়, দ্বার ফাঁক হলে যতটুকু হাওয়া নেওয়ার নেওয়ার পরে যখনই ওই দ্বারটা বন্ধ হয়ে যায় তখনই ওই দেহটা রাধা হয়ে যায়, তখনই ওই দেহ কাঁচাটার ভিতরে রাধা বিরাজমান হয়। তাই দেখবেন মতুরা যখন উচ্চস্বরে হরিনাম করে তখন মনে হয় যেন কেমন যেন একটা মেয়ে মানুষ, আবার মনে হয় কেমন যেন একটা হিজড়া, মানে পুরুষও না নারীও না। আর তখনই ওই দেহটা রাধা হয়ে যায়। আর রাধা রাধা হচ্ছে এই সমগ্র ভক্তই হচ্ছে রাধা। তাহলে রাধা কোথায়, কৃষ্ণ কোথায়? এই যে যারা কৃষ্ণ কৃষ্ণ বলতেছে এদের হচ্ছে না। কারণ যতদূর পর্যন্ত জানা যায় সেই রমণীর 7 বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং তিনি 7 মাসের গর্ভবতীও ছিলেন। মিঠুন গোসাই তাকে ডাক্তার দেখানোর কথা বলে বাগেরহাট সদরে নিয়ে যান এবং সেখান থেকে আর ফিরে আসেননি তিনি। এই বিষয় নিয়ে থানায় জিডি করা হলে মিঠুন গোসাইয়ের নিজ বাড়ি থেকে সেই রমণীর 7 বছরের কন্যাকে উদ্ধার করা যায়। তবে সেখানে মিঠুন গোসাই এবং সেই ভক্তের স্ত্রীকে পাওয়া যায়নি, তারা সেখান থেকে আত্মগোপনে চলে গেছেন। এর আগেও তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় এর আগেও তিনি বিভিন্ন রকম নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন। এমনকি তিনি ওপার বাংলাতে যখন ছিলেন সেখানেও এমন নারী কেলেঙ্কারিতে জড়ান। তারপর সেখান থেকে বিতাড়িত হয়ে দেশে ফিরে আসেন। এসেও এরকম বারংবার তিনি এরকম নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন। তাই মতুয়াদের একটি বিশেষ ধর্মপ্রাণ মহল জানিয়েছে তাকে মতুয়া সমাজ থেকে বিতাড়িত করা হোক এবং আপনারা যেখানেই পাবেন তাকে অবশ্যই সেখান থেকে যেন তিরস্কার করা হয়। কোনো রকম কোনো মতুয়ার দলপতিকে যেন তাকে সঙ্গে নিয়ে কোনো রকম ধর্মীয় অনুষ্ঠানে না যাওয়া হয় বলে অনুরোধ করেছেন। আজ এই ভণ্ড গোসাইয়ের কারণে মতুয়াদের এত ভরাডুবি, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভণ্ড কোথাও ঠাঁই না পায়।